হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে আশা করছি ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিজি স্টাডি। আমি পুষ্পিতা আবারও একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে সোমবার, এখন ঘড়িতে বাজে হচ্ছে 9টা। এখন থেকেই ব্লগটা শুরু করছি। রুটি করব, তো আটাটা বার করে রেখে গেছিলাম। বরফি পটি করলো, ওটা পরিষ্কার করলাম, ওকে খেতে দিলাম। এবার আমাদের ব্রেকফাস্টটা রেডি করব। আটাটা মেখে নিই, মেখে রুটিটা বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এখন চার রুটি নিয়ে বসে গেছি। আবিরকে ডাকলাম, আবিরের অফিস চলছিল, মিটিংয়ে ব্যস্ত ছিল। এখন না ঘড়িতে বেজে গেছে 11টা। কখন থেকে বসে আছি আবিরের জন্য একসাথে ব্রেকফাস্ট করবো বলে। জাস্ট মিটিং কমপ্লিট করে উঠলো, ব্রাশ করছে, আর আমি ওয়েট করছি ওর জন্য, একসাথে ব্রেকফাস্টটা করবো। ঠিক আছে, তোমার ফেভারিট কুমড়ো আনবো, এখন ঘড়িতে বাজে 12টা। খাওয়া দাওয়া করে গল্প করতে করতে 12টা বেজে গেল। সেই কখন বলেছি আমরা বাজারে যাব। আর এই এত দেরি হলো কার জন্য বলো তো? এই যে এই লোকটার জন্য দেরি হয়। আর এখানে আবির বরফিকে জিজ্ঞেস করছে যে তোর কি লাগবে বল বাজারে। তোর জন্য আনতে যাচ্ছি কুমড়ো, গাজর, কাঁচকলা, এইগুলো আনতে যাচ্ছি। আসলে কি বলতো, বরফি না কুমড়ো খেতে ভীষণ ভালোবাসে। না থাকে ওদের নুন, না থাকে কোনো মশলা, কিন্তু কুমড়ো এত প্রিয় কেন জানি না আমি। ভীষণ কুমড়ো খেতে ভালোবাসে ও। মাম্মা টাটা, বাজার যাচ্ছি। আর আমার মা এই জাস্ট খাচ্ছি জানো, এই জাস্ট ব্রাঞ্চ করে উঠলো, মানে লাঞ্চ আর ব্রাঞ্চের টাইম হচ্ছে 12টা। একসাথে দুটো করে নিল, দুপুরবেলা আর খাবে না। আসছি, আমি আবার চলে গেল। তুই এইরকম মুখটা করবি না, মন খারাপ হয়ে যায় যেতে গেলে। চলো আমি ঠান্ডা ভেবেছিলাম 12টা বেজে গেছে, এখন আর কোনো রিক্সা ফিক্সা পাবো না। আর কাকাকে পেয়ে গেছি, আবির ওখানে দাঁড়িয়ে রয়েছে। ঠাকুরের নকুলদানা এই সমস্ত নিয়ে যাবো আর কি, মুড়ি, নকুলদানা, ঘি, এইগুলো নিয়ে নেবো। আর আবিরকে বললাম তুমি মোড়ে দাঁড়িয়ে থাকো, তোমাকে আর আসতে হবে না, ভারী ব্যাগগুলো নিয়ে আমি কিনে নিয়ে আসছি। এরকম কি সুন্দর তিলের নাড়ু, নারকেলের নাড়ু সব রয়েছে আর কি। এই মুড়িটা দাও না, এটা ভালো লাগে, এই মুড়িটাই দিয়ে দাও। আবির বলছিল যে আমি একাই যাচ্ছি, তোমাকে যেতে হবে না। দুটো ব্যাগ পুরো ভর্তি হয়ে গেছে, ও একা নিয়ে যেতে সব কিছু পারতো না। তার মধ্যে আবার অর্ধেক জিনিস তো ভুলেই চলে যায়, সেই জন্যই আমাকে বাধ্য হয়ে আসতে হলো। কাকু বললো তুমি এত কিছু হাতে নিয়ে যেতে পারবে না, একটা ব্যাগ নিয়ে নাও। আবার বাধ্য হয়ে একটা ব্যাগও নিলাম, কারণ বাড়ি থেকে যে দুটো ব্যাগ এনেছিলাম সেগুলো ভরে গেছে। জানো তো, ইচ্ছে ছিল একটা ইলিশ মাছ নেব, তবে ঠাকুরের সমস্ত জিনিসপত্র নিয়ে নিয়েছি বলে আর ইলিশ মাছ নিতে পারছি না। অন্য একদিন এসে নেবো আর কি, আপাতত আজকে এগুলো নিয়ে যাই। একটা নকুলদানার বড় 1 কিলোর প্যাকেট, নকুলদানা 1 কিলোর প্যাকেট। ঘি নিয়েছো? ব্যাস হয়ে গেছে, আর কিছু না। ওই যে নাড়ু, দুটো নাড়ু। এখানে ব্যাগ হয়েছে, তালা কি করে খুলবো গেটের জানি না। মাকে ফোন করে বলতে হবে যে এসে নিচে নেমে গেটটা খুলে দিয়ে যাও। আর আমি খুলে দেবো। এই ইলিশ মাছটা নিতে পারলাম না গো, আবার একদিন আসতে হবে। বর্ষায় ইলিশ জমে যেত। নিয়ে আসলে আমি নিয়ে নিতাম সব কটা। নেবো কি করে, হাতে তো ঠাকুরের জিনিসপত্র রয়েছে আশকি করে দেবে। জানালা বাদ করে নিতে আমি তো নিয়ে নিতাম, ধরে নিতাম। বাহুবলী নই, কখন থেকে ওকে ডাকছি, চিলিয়ে
ফোনে কাজের তো ফোন করে দিন। অনেকদিন ধরে বাদিক দিয়ে নিয়ে নিও দাদা। বাজারে আমরা রোজ আসছি, মনে করছি যে ইঁদুর মারার জন্য ওই আঠা নিয়ে যাবো। এসো। একটা ইঁদুর বাড়িতে উৎপাত করছে এসো, মায়ের এসো। ঘরে। হ্যাঁ, তো মা বলছিল বাপি কিছু একটা কর, সবকিছু কেটে কুটে দেবে। আরে ছিল না গো, কোথা থেকে এসেছে কি জানে, একটা ছোট্ট নেংটে ইঁদুর। পাশে ওই নিম গাছটা দিয়ে উঠেছে। হ্যাঁ, তো সেটার জন্য আগে মনে করে বাজারে এসেই আগে ইঁদুরের আঠা কিনেছি। মা খুশি হয়ে যাবে। এবার দেখা যাক ইঁদুর ধরা পড়ে কিনা জানে। হ্যাঁ, তো বাড়ি পৌঁছে ওখানে একটা প্রত্যেক দিনের একটা চিন্তার বিষয় যে কি রান্না করব, বুঝতেই পারি না। যাকে আজকে ভেবেছি পটল চিংড়ি বানাবো। চিংড়ি মাছটা আগের দিন না মা বেছে দিয়েছিল, আজকে ঠিক করেছি পটল চিংড়ি বানাবো। তো এই যে চিংড়ি মাছগুলো আগের দিন মা এগুলোকে বেছে দিয়েছিল। আজকে আমার কিছুটা কাজ এগিয়ে রয়েছে। আর এখানে বার করে রেখেছি বরফির চিকেন স্টু হবে। তো চলো কাজবাজ শুরু করি। আমি এখানে পটল চিংড়িটা বসিয়ে ফেলেছি, সব কিছু মশলা অ্যাড করে দিয়েছি। আদা রসুন পেঁয়াজটা ছিল না, শুধু পেঁয়াজটাই বাদ গেছে। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর অল্প একটু দিয়েছি হচ্ছে চিকেন মশলা। ছিল বাজারে আমাদের একটা লাইট খারাপ হয়ে গেছে, তো সেটা আনতেই গেছিল। শুধু সেটাই আনতে? বাজারটা বলো না, কারণ রবিবার দিন বাজার গেছিলাম, দেখিয়েছি। চলো আর হচ্ছে পাটা দিয়ে আসছি। আর আনতে বলেছিলাম ওকে, আমি রান্না করছি আর বলছি আমাকে দেখছি এখানে। শুধু লাইট আনতে যায়নি, বাড়িতে চাল বাড়ন্ত ছিল, চালটাও নিয়ে এসেছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আর কিসের অপেক্ষা, তো পটল চিংড়ির মশলা ভালোভাবে কষিয়ে ফেলেছি। অপেক্ষা না করে এবার হুড় করে জলটা ঢেলে দেবো। পটল চিংড়ির মশলাটা কষানো হয়ে গেছে। আর অপেক্ষা না করে এবার অল্প একটু জল আমি দিয়েছি, আর একটু জল দেবো আর কি। বেশ কিছুটা জল দিয়ে দিলাম এগুলো সেদ্ধ হওয়ার জন্য। এটা ভালো করে সেদ্ধ হয়ে যাক, দিলাম ঢাকা। এবার আমি ভাতের জন্য চালটা রেডি করে নেব। আর এখানে আমাদের ইলেকট্রিক মিস্ত্রি লাগাচ্ছে বাল্ব। এটা ফেটে গেছে দেখো, মানে এটা একদম নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, বরফি এখন দেখছে পাপা বাল্ব এর লাগাচ্ছে, ডেটটা আর উঠে বরফি গেছে, দেখছে। আর নেই কিছু, এটা ফেলে দিতেই হবে। এটা 22-এর, 23, 24, 2 বছর হয়ে গেছে। তাহলে কতদিন চলবে বলো? ঠিক আছে, এটা হয়ে গেছে, এটাকে দিয়ে দিলাম। রান্নাবান্না সেরে স্নান টান করে নিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন অপেক্ষা করছি আবিরের জন্য, মায়ের জন্য আর কি। আবিরকে বললাম এবার যাও স্নানটা করে নাও, বললো যে হ্যাঁ যাচ্ছি। তো কখন যায় স্নান করতে আর কি। A few moments later. লাফাও লাফাও গেটটা তো খুলে দিয়েছি, এবার লাফা তুই। লাফা। অন্য ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, এই তো সাবাস। চলো আবার উঠিয়ে দিই, চলো বেঁধে চলো, বেঁধে চলো, চলো বেঁধে চলো। হ্যাঁ, ও শিখে গেছে ব্যাপারটা। চল বাটির কাছে। জীবনে একটাই উদ্দেশ্য, বাটি আর রয়্যাল ক্যানেল। এই যে ঘুরে ফিরে আসে রয়্যাল ক্যানেল খেতে। কি কোথায় রয়্যাল ক্যানেলটা, কোথায় কোথায়? ছিঁড়েই দেবো। এই শোন, তোর মা বাবা কেউ আম্বানি নয়, বুঝলি? তুই পর্দা ছিঁড়ছিস, এত পয়সা নেই, ছিঁড়েই দেবো। নতুন আসবে। ছেড়ো ছেড়ো, তোমার দিদা সরকারি কর্মচারী, আবার নতুন এনে দেবে পর্দা। সারাদিনে 17 বার দিদার চটি কাটতে আসে। হ্যাঁ, তখন তো তোমাদের সাথে কথা হচ্ছিল দুপুর বেলাতে। জানো আজকে আমরা ভাত খেয়েছি হচ্ছে তখন বাজে
4:30। আবিরের জন্য অপেক্ষা করে বসেই রয়েছি, ওর আর মিটিং শেষ হচ্ছে না, আর একা একা খেতে ইচ্ছে করছিল না, মাকে খেতে দিয়ে দিয়েছিলাম, তো ওর জন্য ওয়েট করছিলাম। ওর স্নান করে খেতে খেতে প্রায় 4:30 হয়ে গেল আর কি। সন্ধেবেলায় একটু চা বসাচ্ছি, আবির বললে মাথাটা একটু ব্যথা করছে, একটু চা দাও। তো এখন চা খাবো, চা বিস্কিট খাবো, আর এখন ঘড়িতে বেজে গেছে 8টা। তো আমি যাই চাটা বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, সারাদিন তো আর তোমাদের সাথে খুব একটা কথা হয়ে ওঠেনি, কারণ প্রচুর কাজের প্রচন্ড চাপ চলছে। আর এই যে দেখো, কোলে থাকবে না, এখন ছটফট করছে। পুষ্পিতা গেছে, খাবারটা বাড়ছেও, খাবারটা বেড়ে দিলেই খেতে যাবো এবারে। রাত তো প্রায় অনেকটাই হয়ে গেল। আর দেখো কি করছে, দেখো এই করতে থাকে, বুঝলে, খালি দুষ্টুমি। ও হচ্ছে আমার কাছে থাকলেই খালি খেলা করতে হবে ওকে। তো আজকে আর বেশি বকবক করবো না, এই আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করছি। তোমাদের যদি আমাদের ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে একটা কমেন্ট করবে, আর পারলে একটা লাইক করে যেও, তাতে আমাদের খুব আনন্দ হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আনন্দ করে মজা করে কাটাও দিনগুলো। এই যে বরফি কে দেখো বরফি কিরকম লাফাচ্ছে। তাহলে আর বেশি বকবক করবো না, কারণ ওকে নিয়ে একটু খেলতে হবে আমাকে। হ্যাঁ চলো, পরে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টিল দেন, টাটা, বাই বাই।